যেভাবে সাপের বিস্তার হচ্ছে তাতে যে কোনো সময় সাপে কাটতেই পারে। যদি সত্যি কোনো এক বিষধর সাপ আপনাকে কামড়ে দেয় তাহলে নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে কি করা উচিত বন্ধুরা, সেই কথাই আজ জানাবো। হাতে 30 মিনিট, এই সময়ের মধ্যেই ঠিক করতে হবে কি করবেন। আপনার সিদ্ধান্ত যথার্থ হলে আপনি পাবেন পুনর্জীবন, আর সিদ্ধান্ত গ্রহণে ভুল হলে আপনার হবে অনন্ত জীবন। সাপে কাটার সঙ্গে সঙ্গে আপনার বা আপনার পরিবারের মাথায় প্রথমে যে চিন্তা ঘুরপাক খেতে পারে তা হলো সিনেমা পদ্ধতি, অর্থাৎ কেউ মুখ দিয়ে বিষ বের করার চেষ্টা করতে পারে, অথবা কাটা স্থানের উপরে শক্ত করে রশি দিয়ে বেঁধে দিতে পারে, অথবা বরফ দিতে পারে আপনার ক্ষতস্থানে। এগুলো কোনোটাই সঠিক পদ্ধতি নয়। সাপে কাটার পরপরই প্রথমে আতঙ্কিত না হয়ে স্থির হওয়ার চেষ্টা করুন। অস্থির হলে আপনার হৃৎপিণ্ডের গতিবেগ বাড়বে রক্ত চলাচল, ফলে সহজেই আপনি ঢলে পড়বেন মৃত্যুকোলে। এমন পরিস্থিতিতে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন, হাসপাতালের শরণাপন্ন হন, যেন আপনার দেহে বিষনাশক ওষুধ দেয়া যায়। এছাড়াও সাপে কাটার পরপরই পাতলা কাপড় দিয়ে ক্ষতস্থানের উপরে একটা বাঁধন দিতে পারেন। Not panic. If you can get somebody to take a picture of the snake and do so in a safe manner where আপনি আক্রান্ত হওয়ার পর ঘটনার সময় এবং সাপের ধরন ধারণ নোট করে বা মনে রাখতে পারেন। এতে ডাক্তারদের পক্ষে চিকিৎসা দেয়া সহজ হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাপে কাটার পর কোনো খাবার গ্রহণ না করাই ভালো। বিষধর সাপের কামড় হলে আপনি সিদ্ধান্ত গ্রহণে সময় পাবেন মাত্র 30 মিনিট। এই গুরুত্বপূর্ণ সময়টুকুতেই আপনার বাঁচা মরার প্রশ্ন। চলুন জেনে নেই সময় মতো চিকিৎসা বা পদক্ষেপ না নিলে কোন সাপে কাটলে কতক্ষণের মধ্যে হতে পারে মৃত্যু। কিং ব্রাউন সাপ আপনাকে দংশন করার পর 15 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আপনার মৃত্যু হতে পারে। কিং কোবরার ক্ষেত্রে 30 মিনিট থেকে 1 ঘন্টা। একইভাবে টাইপান সাপ ও রাসেল ভাইপারের বিষক্রিয়া 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আপনার শরীরে শুরু হয়ে যেতে পারে। কোপারহেড সাপ সময় নেবে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা। অপরদিকে আপনাকে যদি রেটেল স্নেক দংশন করে তাহলে 6 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনার মৃত্যু নিশ্চিত। সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ, সাপের বয়স ও বিষের পরিমাণ এবং সাপে কাটা ব্যক্তির সার্বিক অবস্থার উপর নির্ভর করে এই সময় ধারণা করা হয়। অনেক সময়ে সাপে কাটা ব্যক্তির শারীরিক প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে উল্লেখিত সময়ের আগে বা পরে মৃত্যু হতে পারে। প্রতি বছর রাসেলস ভাইপারের দংশনে ভারতে কম বেশি 58,000 মানুষের মৃত্যু হয়। এর মধ্যে দক্ষিণ ভারতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। সময় মতো নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে না নেয়ার কারণে এসব মৃত্যু হয় বলে উঠে এসেছে গবেষণায়। Only 20% of snake bite patients reach to hospital for their treatment. Rest all, where are the rest 80% going? Well, they must be going to some traditional healer or they must not be alive to reach to a hospital. রাসেলস ভাইপার নিয়ে আরও তথ্য জানাবো পরবর্তীতে। জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।